المخبتين صدق الله العظيم সকল প্রশংসা আল্লাহ যিনি আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে সবার আগে মসজিদে সমবেত হয়ে আলোচনায় সামিল হওয়ার জন্য তৌফিক দিয়েছেন। সেই আল্লাহর জন্য করছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের প্রাণ প্রিয় নবী, নবীদের নবী, রাহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যিনি আমাদেরকে তাওহীদের সুমহান দীক্ষা দিয়েছেন এবং শিরক আর বিদআতের ব্যাপারে আমাদেরকে সুস্পষ্টভাবে সতর্ক করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের জন্য ইবাদতের বিশেষ কিছু দিন বা সময় বরাদ্দ করেছেন, যেই সময়গুলোতে বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করার মধ্য দিয়ে আল্লাহ পাকের অপার দয়া লাভ করতে সক্ষম হয়। সেই সকল দিন বা সময়গুলোর মধ্যে অন্যতম কিছু দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম দশক বা জিলহজ মাসের প্রথম 10 দিন। আমরা যুলকাদ মাসের সর্বশেষ জুমায় উপনীত হয়েছি, আর 4 বা 5 দিন পরে যে মাসকে আমরা ইস্তেকবাল করতে যাচ্ছি, যেই মাসে আমরা প্রবেশ করতে যাচ্ছি, সেই মাসটির নাম হচ্ছে যুলহজ মাস। ইসলামিক ক্যালেন্ডারে সর্বশেষ মাসের নাম হচ্ছে যুলহজ মাস। প্রিয় ভাইরা, যুলহজের এই মাসটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিশেষ মর্যাদা সম্পন্ন। কি কারণে যুলহজ মাসের প্রথম দশক বা প্রথম 10 দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত বিশেষ মর্যাদা সম্পন্ন হলো, তারও কিছু কারণ আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জিলহজ মাসের প্রথম দশক বা প্রথম 10 দিন কি কারণে এত বেশি গুরুত্বপূর্ণ হয়েছে, আমি আমার ক্ষুদ্র রিসার্চে, আমি আমার ক্ষুদ্র গবেষণায় এর 7টি কারণ খুঁজে বের করেছি। কয়টি কারণ? 7টি কারণ। সেগুলো এখন আমি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। জিলহজ মাস গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হচ্ছে মোট 7টি। নাম্বার 1, এক নম্বর হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহর কাছে বেশি গুরুত্বপূর্ণ হওয়ার 1 নম্বর কারণ হচ্ছে কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10 দিনের অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিনের কসম করেছেন। সুবহানাল্লাহ। আমরাও কসম করি, আল্লাহ পাকও কসম করেন। আমাদের কসম আর আল্লাহর কসম কি এক? না। আমরা কসম করি কখন? কোনো একটি কথা মানুষের কাছে বিশ্বাসযোগ্য হিসেবে প্রমাণিত করার জন্য। আল্লাহর কসম এই কাজটি আমি করি নাই, আল্লাহর কসম এই জায়গায় আমি যাই নাই, এই যে আমরা কসম করি। আমরা কখন কসম করি? কোনো একটি কথাকে মানুষের কাছে বিশ্বাসযোগ্য হিসাবে প্রমাণ করার জন্য। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো বিষয়ের কসম করেন, সেই কথা আমাদেরকে বিশ্বাস করাবার জন্য তিনি কসম করেন না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো বিষয়ে কসম করেন, সেই বিষয়ের গুরুত্ব মানুষের সাথে তুলে ধরতে চান। সুবহানাল্লাহ। জিলহজ মাসের প্রথম দশক, জিলহজ মাসের প্রথম 10টি দিন আল্লাহর কাছে এজন্যই গুরুত্বপূর্ণ, কারণ কোরআনুল কারীমে জিলহজ মাসের প্রথম 10 দিনের ব্যাপারে আল্লাহ কসম করেছেন। কোরআনুল কারীমের 89 নম্বর সূরা সূরাতুল ফাজরের 1 থেকে 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরিন ওয়াশ-শাফা'i ওয়াল ওয়াতর। আল্লাহ পাক বলেন কসম ফজরে, কসম 10 রাতে, কসম জোহর আর বেজোর রাতে। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ সহ সংখ্যাগরিষ্ঠ মুফাসসিরিনে কেরামদের মতে এখানে এই আয়াতগুলোকে বলা আয়াতুল আশর
দ্বারা যে 10 রাত্রি কসম করা হয়েছে সেই 10টি রাত হচ্ছে যুলহজ মাসের প্রথম 10 রাত এবং ওয়াশফা'i ওয়াল ওয়াতর দ্বারা যে জুন আর বেজুন রাতের কসম করা হয়েছে সংখ্যাগরিষ্ঠ মুফাসসিরিন কিরামদের অভিমত হচ্ছে এর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুলহজ মাসের প্রথম 10 দিনের জুন আর বেজুন রাতের শপথ করেছেন। আবার মুসনাদে আহমদের বর্ণনায় একটি হাদিস এসেছে, জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন ওয়াশফা'i ওয়াল ওয়াতর, এই আয়াতের ব্যাখ্যায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এখানে ওয়াশফ দ্বারা ইয়াউমান নাহর অর্থাৎ কুরবানির দিনকে বোঝানো হয়েছে, আর ওয়াল ওয়াতর দ্বারা ইয়াউমে আরাফা অর্থাৎ আরাফার দিবসকে বোঝানো হয়েছে। ওর কথা হচ্ছে এই আয়াতগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিলহজ মাসের প্রথম 10 দিনের কসম করেছেন, আর এই 10 দিনের কসম করার কারণেই এই 10 দিনের আলাদা শ্রেষ্ঠত্ব আছে না নাই? জিলহজ মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গুরুত্বপূর্ণ হওয়ার 2 নম্বর কারণ হচ্ছে এই দশকে অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিনে বান্দা যেন বেশি বেশি আল্লাহর জিকির করে সেই ব্যবস্থা আল্লাহ চালু করেছেন। কোরআনে কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হজ্জের 28 নম্বর আয়াতে আল্লাহ পাক সেই কথা এভাবে বলেছেন, ওয়া ইয়াযকুরুসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, তারা যেন নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামকে স্মরণ করতে পারে। এখানে আইয়ামিন মা'লুমাত বা নির্দিষ্ট দিন বলতে যে দিনগুলোকে বোঝানো হয়েছে সংখ্যাগরিষ্ঠ মুফাসসিরদের অভিমত হলো এর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিলহজ মাসের প্রথম 10 দিনকে বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। জিলহজ মাস এর প্রথম দশক বা প্রথম 10 দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত গুরুত্বপূর্ণ হওয়ার 3 নম্বর কারণ হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের প্রথম 10 দিনকে বছরের সর্বশ্রেষ্ঠ দিন বলে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জিলহজের প্রথম দশক অর্থাৎ জিলহজের প্রথম 10 দিন বছরের অন্যান্য দিনের চাইতে সর্বাধিক ফজিলতপূর্ণ। সুবহানাল্লাহ। বছরের মধ্যে মাসের সংখ্যা কয়টি? 12টি। 12 মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাসের নাম কি? ফেব্রুয়ারি মাস, এটা তো ভাষার মাস, এটা তো নাকি? ডিসেম্বর মাস, এটা তো বিজয়ের মাস। মার্চ মাস নাকি স্বাধীনতার মাস? না, বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাসের নাম হচ্ছে রমাদানের মাস। মাস সমূহের মধ্যে যেমন রমাদানের মাস শ্রেষ্ঠ, তেমনি ভাবে সারা বছরের খুচরা দিনগুলোর মধ্যে জিলহজের প্রথম 10 দিন হচ্ছে আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আমরা রমজান মাসকে যতটা গুরুত্ব দেই, জিলহজের প্রথম 10 দিনকে কিন্তু অতটা গুরুত্ব দেই না। কিন্তু বিশ্বনবীর ভাষায় রমজানের পর দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ দিনগুলো হচ্ছে জিলহজের প্রথম 10 দিন। সুবহানাল্লাহ। আবু দাউদ এবং তিরমিজির বর্ণনায় অন্য হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আল-আমালু الصالح فيها أحب إلى الله من هذه الأيام يعني أيام العشر। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জিলহজের প্রথম 10 দিনের নেক আমল আল্লাহর কাছে যতটা প্রিয়, অন্যান্য দিনের নেক আমল আল্লাহর কাছে ততটা প্রিয় নয়। বিশ্বনবীর এই কথা শুনে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ওয়া হুয়া রাসূল। জিলহজ মাসের প্রথম 10 দিনের চাইতেও, জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমলের চাইতেও আল্লাহর রাস্তায় জিহাদ করা কি উত্তম নয়? বিশ্বনবী তখন বললেন, লা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল করা আল্লাহর কাছে অতি প্রিয়। চিন্তা করেছেন আল্লাহর কাছে জিহাদের চাইতে প্রিয় কোনো জিনিস নাই। যদিও আমাদের দেশে জিহাদের অপব্যাখ্যা আমরা দেখতে পাই। এখন জিহাদ আর সন্ত্রাসকে এক করে ফেলা হয়েছে। জিহাদ আর সন্ত্রাস এক জিনিস নয়। জিহাদ এসেছে সন্ত্রাসের শেকলকে দুনিয়া থেকে একেবারে উৎখাত করে দেওয়ার জন্য। জিহাদ আর সন্ত্রাস এক জিনিস নয়। জিহাদ করা হচ্ছে ফরজ আর সন্ত্রাস করা হচ্ছে হারাম। ঠিক কি না?
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি এই 10 দিনের নেকামলের চাইতে উত্তম? বিশ্বনবী বললেন আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও জিলহজের প্রথম 10 দিনের নেকামল আল্লাহর কাছে উত্তম। সুবহানাল্লাহ। হাদিসের শেষাংশে বিশ্বনবী বললেন তবে ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই, তবে সেই ব্যক্তির কথা ভিন্ন যেই ব্যক্তি তার জান আর মাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়ে তার জান মাল কোনো কিছু নিয়ে আর মানে ফিরে আসতে পারে নাই, সেই ব্যক্তির কথা ভিন্ন, সেই ব্যক্তির মর্যাদা স্বতন্ত্র, কারণ সেই ব্যক্তি শহীদ হয়ে গিয়েছে, তার নাম আল্লাহর কাছে সবার চেয়ে বেশি। কিন্তু আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও জিলহজ মাসের প্রথম 10 দিনের নেকামল আল্লাহর কাছে অধিক। সুবহানাল্লাহ। জিলহজ মাস আল্লাহর কাছে বিশেষ মর্যাদা সম্পন্ন এবং গুরুত্বপূর্ণ হওয়ার 4 নম্বর কারণ হচ্ছে আল্লামা ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, নাম শুনেছেন আপনারা? সহিহ আল-বুখারী বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারী এর রচয়িতা আল্লামা ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহর কাছে এত গুরুত্বপূর্ণ হওয়ার একটি অন্যতম কারণ হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনে ইসলামের সকল মৌলিক ইবাদতগুলোকে একত্রিত করা হয়েছে। জিলহজের প্রথম 10 দিন যেভাবে ইসলামের সবগুলো ইবাদত একত্রিত হয়, বছরের অন্যান্য দিনে এমনকি রমজান মাসেও ইসলামের মৌলিক ইবাদতগুলো এরকম একত্রিত হয় না। সুবহানাল্লাহ। এরকম আপনাদেরকে এক্সাম্পল দিই। ইসলামের মৌলিক স্তম্ভ কয়টা? 5টা। ঈমান, নামাজ, রোজা, হজ এবং যাকাত। রমজান মাসে কি হজ করা যায়? কথা বলেন, হজ করা যায়? হজ ছাড়া বাকি 4টা করা যেতে পারে। কিন্তু দেখেন জিলহজের প্রথম 10 দিনে ইসলামের সবগুলো মৌলিক ইবাদত একত্রিত হয়ে গেছে। বছরের অন্যান্য সময়ে যেমন ঈমান থাকা লাগে, জিলহজের প্রথম 10 দিনেও ঈমান থাকতে হবে। আবার বছরের অন্যান্য সময় যেভাবে আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, জিলহজের প্রথম 10 দিনেও আপনাকে সালাত আদায় করতে হবে। বছরের অন্যান্য সময়ে যাকাত দেওয়া যায়, জিলহজের প্রথম 10 দিনেও যাকাত দেওয়া যায়। বছরের অন্যান্য সময়ে রোজা রাখা যায়, নফল রোজা রাখা যায়, জিলহজের প্রথম 9 দিনও রোজা রাখা যায়। ইসলামের গুরুত্বপূর্ণ বিধান হজ জিলহজের এই প্রথম 10 দিনেই পালিত হয়। তার মানে ইসলামের মৌলিক যে 5টি স্তম্ভ বা ইসলামের মৌলিক যে 5টি ইবাদত, ইসলামের মৌলিক 5টি ইবাদত জিলহজের প্রথম 10 দিনে একত্রিত হয়েছে। সুবহানাল্লাহ। ইবাদতের সমাহার ঘটেছে এই 10 দিনে। এর বাহিরেও দান, সাদাকা, কুরবানির মতো গুরুত্বপূর্ণ ইবাদতগুলো এই প্রথম দশকে এসে একত্রিত হয়েছে। এই জন্যই জিলহজের প্রথম দশক আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ। জিলহজের প্রথম দশক আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ হওয়ার 5 নম্বর কারণ হচ্ছে এই প্রথম দশক বা প্রথম 10 দিনেই রয়েছে ইয়াউমে আরাফা বা আরাফা দিন। আরাফার দিনেই হচ্ছে, আরাফার দিনই মূলত হচ্ছে হজের দিন। আবার আরাফার দিন হচ্ছে সেই দিন যেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিন ইসলামকে পরিপূর্ণতা দান করেছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ তাআলা এই আরাফার দিবসেই তার দিন ইসলামকে পরিপূর্ণতা দান করেছেন। আরাফার দিন হচ্ছে বছরের শ্রেষ্ঠ দিন, আর এই দিনে আল্লাহ তাআলা এত বেশি মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন। মুসলিম শরীফের বর্ণনায় হাদিস এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন আকতার মিন আন ইউতিকা ফীহি আল্লাহু আকবার মিনাল আলামিন ইয়াউমি আরাফা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিবসে, আরাফার দিনে আল্লাহ পাক যত বেশি বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন, বছরের অন্যান্য দিনে এত বেশি বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন না। এর মানে হলো আল্লাহ পাক সর্বাধিক সংখ্যক বান্দাকে আরাফার দিবসে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। সেই আরাফার দিন রয়েছে এই জিলহজ মাসের প্রথম 10 দিন। জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ হওয়ার 6 নম্বর কারণ হচ্ছে এই প্রথম দশকে ইসলামের একটি গুরুত্বপূর্ণ এবং মৌলিক ইবাদত হজ পালিত হয়। জিলহজ মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গুরুত্বপূর্ণ হওয়ার 7 নম্বর কারণ হচ্ছে জিলহজের প্রথম দশকে কুরবানির মতো একটি গুরুত্বপূর্ণ ইবাদত রয়েছে। এই 7টি কারণে জিলহজ মাসের গুরুত্ব, শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি। প্রিয় ভাইরা, যেহেতু জিলহজের প্রথম দিন 10 দিন আমাদের সামনে সমাগত, এই 10টি দিনকে আমরা ইস্তেকবাল আমরা করতে যাচ্ছি। আমাদের বাংলাদেশের মুসলমানদের অভ্যাস হলো কুরবানির চাঁদ
দেখা যাওয়ার পর থেকে, ঈদের চাঁদ দেখা যাওয়ার পর থেকে আমরা পশু হাটে, পশু বেচা কেনায় ব্যস্ত হয়ে পড়ি। এই 10 দিনে আমলের আর কোনো খবর আমাদের থাকে না। যেই 10 দিনই আল্লাহর কাছে এত মর্যাদা সম্পন্ন, এত গুরুত্বপূর্ণ, যেই 10 দিনের কসম আল্লাহ পাক পবিত্র কোরআনে করেছেন, যেই 10 দিনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার শ্রেষ্ঠ দিন, বছরের শ্রেষ্ঠ দিন বলে আখ্যায়িত করেছেন, সেই 10টি দিন আমাদের সামনে এসেছে। আলহামদুলিল্লাহ। এই 10টি দিনকে যদি আমরা সর্বোত্তমভাবে কাজে লাগাতে চাই, তাহলে আমাদেরকে সুন্দর একটি কর্ম পরিকল্পনা গ্রহণ করতে হবে। কারণ the plan is half of the work. পরিকল্পনা হচ্ছে কাজের অর্ধেক। আপনার সুন্দর এবং নিখুঁত পরিকল্পনার উপরে আপনার কাজের সফলতা ডিপেন্ড করে। এজন্য যত সুন্দর পরিকল্পনা আপনি গ্রহণ করতে পারবেন, আপনার কাজ তত বেশি সুন্দর হবে এবং আপনার কাজেও তত বেশি সফলতা আসবে। আমরা যদি জিলহজের প্রথম 10 দিনের খাইর এবং বারাকা হাসিল করতে চাই, তাহলে এই প্রথম 10 দিন শুরু হওয়ার আগেই, প্রথম দশক আসার আগেই আমাদেরকে একটি সুন্দর কর্ম পরিকল্পনা গ্রহণ করা উচিত। আমি আপনাদের সাথে 10টি কর্ম পরিকল্পনা শেয়ার করতে চাই। এই 10টি কর্ম পরিকল্পনা যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে জিলহজ মাসের প্রথম দশকের খাইর এবং বারাকা আমরা হাসিল করতে পারবো ইনশাআল্লাহ। নাম্বার 1, এক নাম্বার হচ্ছে জিলহজ মাসের প্রথম করণীয় আমল হচ্ছে তাওবা করা। যেহেতু জিলহজের প্রথম দশক আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ, প্রথমেই 10 দিন হচ্ছে ক্ষমা এবং মাগফিরাতের। আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা পেতে চাই, আমরা যদি আমাদেরকে ক্ষমার যোগ্য, আল্লাহর কাছে যদি আমরা আমাদেরকে ক্ষমার যোগ্য বানাতে চাই, তাহলে আমাদেরকে তাওবা করে, ঘনিষ্ঠভাবে তাওবা করে ফেলতে হবে। কোরআনে কারীমের 24 নম্বর সূরা সূরাতুন নূরের 31 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বলছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। হে বিশ্বাসীরা, তোমরা সবাই আল্লাহর কাছে তাওবা করো যাতে তোমরা সফলকাম হতে পারো। আমরা যদি একনিষ্ঠভাবে তাওবা করি, তাহলে আমরা আমাদেরকে ক্ষমার যোগ্য বানাতে পারবো। এজন্য জিলহজ মাসের প্রথম যে করণীয় আমল আমরা করবো, সেটি হচ্ছে জিলহজ মাসের প্রথম দশক শুরু হওয়ার আগে আমাদেরকে একনিষ্ঠভাবে তাওবা করে ফেলতে হবে। আর তাওবা ইস্তিগফার এটি শুধুমাত্র বিশেষ কোনো দিন বা দিবসকে কেন্দ্র করে নয়, বরং একজন মুমিনের অভ্যাস হওয়া উচিত, সে প্রত্যেকদিন প্রতি মুহূর্তে তাওবা ইস্তিগফার করবে। কার কাছে? এরপরে জিলহজ মাসের 2 নম্বর করণীয় আমল হচ্ছে, যারা কুরবানি করার নিয়ত করেছেন, যারা কুরবানি করবেন, খুব ভালো করে শুনেন, এই আমলটি আমাদের দেশে, আমাদের সমাজে অবহেলিত। 2 নম্বর আমল হচ্ছে, যারা কুরবানি করার নিয়ত করেছেন, যারা কুরবানি করবেন, জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর থেকে নিয়ে কুরবানি করার আগ পর্যন্ত আপনি হাত পায়ের নখ কাটবেন না, আপনার চুল, দাড়ি এবং শরীরের অবাঞ্ছিত কোনো লোম কর্তন করবেন না। জিলহজের চাঁদ দেখার আগেই আপনারা নখ কেটে ফেলবেন। চুল দাড়ি কাটার প্রয়োজন হলে কিংবা শরীরের অবাঞ্ছিত অংশের লোম কর্তন করার প্রয়োজন হলে সেটা কেটে ফেলবেন। সুনানে ইবনে মাজাহ হাদিস বর্ণিত হয়েছে, আন উম্মে সালামা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من راى هلال ذي الحجه واراد ان يضحي فلا ياخذن من شعره ولا من اصفاره। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি যুলহজ মাসের চাঁদ দেখবে আর কুরবানির নিয়ত করে ফেলবে, সে যেন আর তার হাত পায়ের নখ না কাটে, তার শরীরের তার চুল এবং শরীরের অবাঞ্ছিত লোকগুলো যেন কর্তন না করে। প্রিয় ভাইরা, এই জন্য আপনারা যারা কুরবানি করার নিয়ত করেছেন, যুলহজের চাঁদ আজকে 25 তারিখ, যুলহজ মাসের 25 তারিখ, যুলহজের চাঁদ দেখে যাওয়ার পর থেকে আপনারা নখ কাটবেন না, চুল এবং শরীরের অবাঞ্ছিত লোক আপনারা কর্তন করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন। আমিন। যুলহজ মাসের প্রথম দশকের 3 নম্বর করণীয় আমল হচ্ছে ফরজ সালাতগুলোর প্রতি যত্নবান হওয়া, সালাতগুলো জামাতের সাথে আদায় করা। সব সময় তো আমরা সালাতের প্রতি যত্নবান হব এবং জামাতের সাথে সালাত আদায় করব, কিন্তু বিশেষ করে যুলহজের প্রথম 10 দিন যেহেতু আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ এবং বিশেষ মর্যাদা সম্পন্ন, সেজন্য আমরা এই 10 দিনের সালাত সম্পর্কে গাফেল হব না। সালাতগুলোকে আমরা গুরুত্বের সাথে একেবারে ওয়াক্তের সময়ে জামাতের সাথে আদায় করার চেষ্টা করবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। যুলহজ মাসের করণীয় 4 নম্বর আমল হচ্ছে, যেহেতু এই দশকের নেক আমল আল্লাহর কাছে অতি প্রিয়, সেজন্য আমরা চেষ্টা করবো বেশি বেশি যেন নেক আমল করা যায়, বেশি বেশি নেক আমল যেন আমরা করি।
নফল সাদাকা, নফল ইবাদত, কিয়ামুল লাইল, কোরআন কারীম তেলাওয়াত সহ যত ধরনের নেকির কাজ, ভালো কাজ আছে সব কাজ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান। জিলহজ মাসের প্রথম দশকের ৫ নম্বর করণীয় আমল হচ্ছে ঈদের দিন ছাড়া এর আগের ৯ দিন ধারাবাহিকভাবে রোজা রাখার চেষ্টা করা। যদি ধারাবাহিকভাবে ৯ দিন রোজা রাখা নাও যায়, অন্ততপক্ষে যেন আরাফার দিন আমরা রোজা রাখি। কারণ আরাফা দিবসের রোজা আলাদা ফজিলত আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের মধ্যে এই হাদিসটি বর্ণিত হয়েছে, সিয়াম ইয়াউমি আরাফা আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরা সানাতা আল্লাতী ক্বাবলা ওয়াস সানাতা আল্লাতী বা'দা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আশা রাখি আরাফা দিবসের রোজা বিগত বছরের এবং সামনের বছরের, অর্থাৎ আগের বছরের এবং পরের বছরের 2 বছরের গুনাহের কাফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ যেই ব্যক্তি আরাফার দিবসের রোজা রাখবে তার 2 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে, আরাফার দিবসের রোজা আমরা কোন দিন রাখবো? কারণ হাজী সাহেবরা যেই দিন আরাফার মাঠে উপস্থিত হয়, সৌদি আরবে সেই দিন হচ্ছে 9 সুলহাজ, আর সৌদি আরবে যেদিন 9 সুলহাজ, আমাদের বাংলাদেশে সেদিন হচ্ছে 8 সুলহাজ। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে আমরা রোজা কোন দিন রাখবো? 8 তারিখ রাখবো? অর্থাৎ আমাদের দেশের 8 তারিখে যেই দিন হাজী সাহেবরা আরাফার মাঠে উপস্থিত হন সেই দিন আমরা রাখবো, নাকি আমাদের দেশের 9 তারিখ হবে সেই দিন রাখবো? এই ব্যাপারে আলেমদের 2টি মতামত পাওয়া যায়। কয়টি মতামত? এক নম্বর হচ্ছে, একদল আলেম বলেছেন যে হাদিসের তারিখের কথা উল্লেখ করা হয়, বলা হয়েছে সিয়ামু ইয়াউমি আরাফা, আরাফার দিবসে রোজা। সুতরাং আরাফার দিবসে, যেই দিবসে গিয়ে হাজী সাহেবরা আরাফার মাঠে একত্রিত হবেন, সেই দেশ সেই তারিখটা, সেই দিনে আরাফার সেই দিনটা যেই দেশের যত তারিখ হোক, আরাফার দিবসে রোজা। অর্থাৎ আরাফার দিবস যদি আমাদের দেশে 8 তারিখ হয়, অথবা যে কোনো দেশে 7 তারিখ হয়, যত তারিখ হোক, যেদিন আরাফার দিবস ওই তারিখই রোজা রাখতে হবে। এটি হচ্ছে একটি মত। আলেমদের আরেকটি দলের মত হচ্ছে যে না, আরাফার দিবস যেহেতু সুলহাজ মাসের 9 তারিখ, সেজন্য যেই দেশে যখনই সুলহাজ মাসের 9 তারিখ হবে তারা সেই সময়ই রোজা রাখবে। কোন মতের পক্ষেই আসলে দলিল পাওয়া যায় না। 2টি মতামতই হচ্ছে আলেমদের ইজতিহাদ বা গবেষণালব্ধ মতামত। এই জন্য 2টি মতের প্রতি শ্রদ্ধা রেখে আমরা একটু ব্যালেন্স করতে চাই। একটু ব্যালেন্স করে আমরা বলতে চাই, যেহেতু সুলহাজ মাসের প্রথম 10 দিন এমনিতেই গুরুত্বপূর্ণ, সুতরাং প্রথম 9 দিন কেউ যদি রোজা রাখতে পারে সেটা আরো ভালো। যদি রোজা রাখতে নাও পারে, আরাফার দিবস নিয়ে যেহেতু 2টি মত আছে, সেহেতু তিনি যেন 8 তারিখেও রোজা রাখেন, 9 তারিখেও তিনি যেন রোজা রাখেন। তাহলে আরাফার রোজার খাইর এবং বারাকা থেকে আর বঞ্চিত হওয়ার কোনো সুযোগ থাকবে না। তাহলে আমরা 8 তারিখেও রোজা রাখতে পারবো, 9 তারিখেও রোজা রাখতে পারবো। তবে যারা হাজী সাহেব আছেন, যারা হজ করবেন, যারা আরাফার মাঠে উপস্থিত থাকবেন, বিশ্বনবী তাদেরকে সেই দিন রোজা রাখতে নিষেধ করেছেন। সুনানে আবু দাউদের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন সাওমি ইয়াউমি আরাফা বিআরাফা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিবসে যারা আরাফার মাঠে উপস্থিত থাকবে তারা যেন এই দিবসে রোজা না রাখে। ইসলাম সায়েন্টিফিক, ইসলাম মানবিক একটি ধর্ম। হজ হচ্ছে একটি শারীরিক ইবাদত, আর্থিক এবং শারীরিক একটি ইবাদতের নাম। আরাফার দিবসে আরাফার মাঠে উপস্থিত থেকে হাজী সাহেবরা যদি রোজা রাখে, তাহলে তারা শারীরিকভাবে অক্ষম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না? এই জন্যই ইসলাম মানবিক ধর্ম, ইসলাম মানুষের কল্যাণের কথা বলে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিবসে হাজী সাহেবদেরকে রোজা রাখতে উৎসাহিত করেছেন। কিন্তু আমরা যারা হজে যাচ্ছি না, এবছর তো ইন্টারন্যাশনাল ইয়ারতে হজকে বাতিল করা হয়েছে। আমরা আরাফার যে রোজা আছে, অর্থাৎ 8 তারিখ এবং 9 তারিখে আমরা রোজা রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান। জিলহজের প্রথম 10 দিনে 6 নম্বর করণীয় আমল হচ্ছে, যারা সামর্থ্যবান আছেন তারা হজ পালন করবেন। নাম্বার 7, 7 নম্বর হচ্ছে এই 10 দিন প্রথম 10 বেশি বেশি তাসবিহ এবং তাহলিল। তাকবীর মানে হচ্ছে বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করবেন। তাহলিল অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর একত্ববাদের ঘোষণা দিবেন। তাকবীর মানে হচ্ছে আল্লাহর বরত্বের ঘোষণা দিবেন, আল্লাহু আকবার করবেন। এবং তাহমিদ
মানে হচ্ছে আল্লাহর হামদ, আল্লাহর প্রশংসা করবেন, আলহামদুলিল্লাহ পড়বেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাআকদিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। জিলহজের প্রথম দশকে তোমরা বেশি বেশি তাহলিল, তাকবীর এবং তাহমিদ পাঠ করো। বিশ্বনবীর সাহাবীদের আমল আর আমাদের আমলের ভিন্নতা কোথায় দেখেন? হাদিসের গ্রন্থসমূহে দেখা যায় যে বিশ্বনবীর সাহাবীরা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সহ বড় বড় সাহাবীরা জিলহজের প্রথম 10 দিনে এত বেশি জিকির, আজকার, তাসবিহ, তাহলিল এবং তাহমিদ করেছেন। যখন তারা বাজারে যেতেন, দোকানপাটে যেতেন, সেখানে গিয়েও তারা তাকবীর পাঠ করেছেন। আপনাদের কারো কি সাহস আছে নাকি যে পশু হাটে গিয়ে শপিং মলে গিয়ে উচ্চস্বরে তাকবীর পাঠ করার কোনো সাহস আছে নাকি? কারণ আমরা এখন ইসলামোফোবিয়ার মধ্যে আছি। অর্থাৎ বিশ্ববাসীকে ইসলাম বিরোধীরা ইসলামোফোবিয়ায় আক্রান্ত করে রেখেছে। কেউ গাড়ি রাখতে চায় না যদি জঙ্গি বলে ফেলে, কেউ এখন চুপ করতে চায় না যদি আমাদেরকে আবার বেশি বেশি মৌলবাদী বলে ফেলে। এই যে ইসলামের ব্যাপারে এক ধরনের ভীতিকর পরিস্থিতি গোটা পৃথিবীতে এখন তৈরি করা হয়েছে। কিন্তু বিশ্বনবীর সাহাবীদের আমল ছিল, তারা এই প্রথম দশকের প্রথম 10 দিন বেশি বেশি করে জিকির, আজকার, তাসবিহ, তাহলিল এবং তাহমিদ পাঠ করতেন। আল্লাহ তাআলা আমাদেরকেও এই আমলের তৌফিক দান। আমিন। জিলহজের প্রথম 10 দিনের 8 নম্বর আমল হচ্ছে আইয়ামে তাশরীকের দিনগুলোতে, অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে শুরু করে জিলহজ মাসের 13 তারিখ আসরের নামাজ এর শেষ পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের শেষে তাকবীরে তাশরীক উচ্চস্বরে একবার পাঠ করা সকল পুরুষ এবং নারীর জন্য ওয়াজিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। জিলহজ মাসের করণীয় 9 নম্বর আমল হচ্ছে, জিলহজ মাসের প্রথম দশকের 9 নম্বর করণীয় আমল হচ্ছে সালাতুল ঈদ, ঈদের সালাত আদায় করা এবং ঈদের দিনের পালনীয় সুন্নাতগুলোকে আমল করা। নাম্বার 10, জিলহজ মাসের প্রথম দশকের 10 নম্বর এবং সর্বশেষ আমল হচ্ছে আল্লাহর রাস্তায় যারা সামর্থ্যবান আছেন তারা পশু কুরবানি। এই 10টি কর্ম পরিকল্পনা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। যদি এই 10টি আমল আমরা করতে পারি, এই 10টি কর্ম পরিকল্পনা যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে জিলহজের প্রথম 10 দিনের খাইর এবং বারাকা আমরা হাসিল করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই 10টি আমল করার তৌফিক দান। আমিন। সম্মানিত মুসল্লি ভাইরা, আলোচনার এই পর্যায়ে আমরা কোরবানির বিধান, কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস এবং আলোচনার শেষ পর্যায়ে আমরা এর ফাজাইল সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। কোরবানিকে হাদিসের ভাষায় বলা হয় আল-উদহিয়া। উদহিয়া শব্দটি হচ্ছে একবচন, বহুবচনে আল-আদাহি। ইসলামী শরীয়তের পরিভাষায় আল-উদহিয়া বা কুরবানি এর ডেফিনিশন হচ্ছে আইয়ামে তাশরীক এর দিনগুলোতে বা কুরবানির দিনগুলোতে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় যে পশু জবাই করা হয় তার নামই হচ্ছে কুরবানি। প্রিয় ভাইরা, কুরবানির এই সিস্টেম বা কুরবানির এই বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবলমাত্র উম্মতে মুহাম্মাদের জন্য নির্ধারণ করেননি, বরং মানব ইতিহাসের শুরু থেকেই কুরবানির বিধান ছিল এবং এই পৃথিবীর প্রত্যেক উম্মাত বা জাতির জন্য কুরবানির বিধান আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছিলেন। কোরআন কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হজ্জের 34 নম্বর আয়াতে আল্লাহ পাক সেই কথাই এভাবে বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আন'আম ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন ফালাহু ফাসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন। আল্লাহ পাক বলেন, আমি প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক জাতির জন্যই কুরবানির বিধান ঠিক করে দিয়েছি, যেন আমি তাদেরকে তাদের জীবন উপকরণের জন্য যে চতুষ্পদ জানোয়ারগুলো তাদের জীবন উপকরণের জন্য এই চতুষ্পদ জন্তুগুলো ঠিক করে দিয়েছি, সেই চতুষ্পদ জন্তুগুলো জবাই করে সেগুলোর উপরে যেন আমি আল্লাহর নাম দিতে পারে, সেই জন্য প্রত্যেক উম্মতের জন্য
কুরবানির বিধান ঠিক করে দিয়েছি। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম কুরবানির বিধান বা কুরবানির নিয়ম শুধুমাত্র আমাদের উম্মতের জন্য নয়, বরং মানব ইতিহাসের শুরু থেকেই কুরবানির বিধান প্রত্যেক নবীর উম্মতের যুগেই আল্লাহ তাআলা কুরবানির এই সিস্টেমকে নির্ধারণ করে দিয়েছিলেন। পৃথিবীর ইতিহাসে, মানব সভ্যতার ইতিহাসে কুরবানির প্রচলন শুরু হয়েছিল আমাদের সকলের বাবা, পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী সাইয়েদনা আদম আলাইহিস সালামের জামানা থেকেই কুরবানির বিধান বা সিস্টেম শুরু হয়ে এসেছে। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কুরবানি করেছিলেন সাইয়েদনা আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল এবং কাবিল। সেই কুরবানির ঘটনা কোরআনে কারীমের ৫ নম্বর সূরা সূরাতুল মাইদা এর ২৭ নম্বর আয়াতে আল্লাহ বলে দিলেন, আল্লাহ পাক বলেন, ওয়াতলু আলাইহিম নাবা বানি আদম বিল হাক্কি قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ পাক বলছেন, হে নবী, আপনি এদেরকে আদমের দুই ছেলের কুরবানির ঘটনা শুনিয়ে দেন। এই পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী আমাদের সকলের বাবা সাইয়েদনা আদম আলাইহিস সালাম এবং আমাদের মা হাওয়া আলাইহিস সালাম, তাদের মাধ্যমে এই পৃথিবীতে সন্তান প্রজনন এবং মানব বংশের বিস্তার সাধিত হয়েছে। হাওয়া আলাইহিস সালামের গর্ভে একসাথে দুটি সন্তান, অর্থাৎ একটি পুত্র এবং একটি কন্যা, একটি ছেলে এবং একটি মেয়ে একসাথে দুটি সন্তান জন্মগ্রহণ করত। একই গর্ভে জন্ম নেওয়া ছেলে মেয়েকে ভাই বোন হিসেবে বিবেচনা করা হতো। এরা যখন বড় হয়ে যেত তখন আদম আলাইহিস সালামের শরীয়তের মধ্যে আল্লাহ তাআলা এই সিস্টেম ঠিক করে দিয়েছিলেন যে এক গর্ভের সন্তানদেরকে অন্য গর্ভের সন্তানদের সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করা হবে। আদম আলাইহিস সালামের ছেলে হাবিলের সাথে যেই মেয়ে গর্ভে জন্মেছিল সেই মেয়েটি দেখতে তেমন সুন্দরী বা রূপসী ছিল না। আর আদম আলাইহিস সালামের ছেলে কাবিল কাবিলের সাথে গর্ভে যেই মেয়েটি জন্ম নিয়েছিল সেই মেয়েটি দেখতে খুব সুন্দরী এবং রূপসী ছিল। এরা যখন যৌবনের বয়সে উপনীত হয়ে গেল, আল্লাহ পাকের দেওয়া সিস্টেম অনুযায়ী সাইয়েদনা আদম আলাইহিস সালাম হাবিল এবং কাবিলের সাথে বিবাহের প্রস্তাব করলেন যে হাবিল বিয়ে করবে কাবিলের সাথে একসাথে জন্ম নেওয়া মেয়েকে, আর কাবিল বিয়ে করবে হাবিলের সাথে জন্ম নেওয়া মেয়েকে। যখন আদম আলাইহিস সালাম বিবাহের এই প্রস্তাব পাড়লেন, হাবিল মেনে নিল, কিন্তু কাবিল বিবাহের এই প্রস্তাবকে মানল না। যখন কাবিল বিবাহের এই প্রস্তাবকে মানল না, সাইয়েদনা আদম আলাইহিস সালাম বললেন, এটি আমার ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত নয়, বরং এই সিদ্ধান্তটি কার? কাবিল তখন বলল যে বাবা, আমার মনে হয় আপনি আমার চেয়ে আমার ভাই হাবিলকে বেশি পছন্দ করেন, এই জন্যই যে মেয়েটি দেখতে সুন্দরী আর রূপসী তার সাথেই আপনি হাবিলের বিয়ে দিতে চাচ্ছেন, অথচ আমার এই বোন আমার সাথে একই সাথে গর্ভে ছিল, একসাথে আমরা জন্ম নিয়েছি, তার সাথে বিয়ে হওয়াটা আমারই মানায়, কিংবা তাকে বিয়ে করার অধিক হকদার হচ্ছি আমি। সাইয়েদনা আদম আলাইহিস সালাম বললেন, প্রিয় ছেলে আমার, এই প্রস্তাবটি আমার নয়, এই সিদ্ধান্তটি আমার নয়, এই সিদ্ধান্তটি কার? তোমরা যদি এই সিদ্ধান্তকে মেনে না নাও তাহলে তোমরা দুজনেই কুরবানি করো। তোমরা দুজনে কুরবানি করার পর যার কুরবানি আল্লাহর কাছে অ্যাকসেপ্ট হবে, যার কুরবানি আল্লাহর কাছে কবুল হবে, সেই ওই মেয়েটাকে বিয়ে করতে। এবার দুজনেই কুরবানি দেওয়ার জন্য চলে গেল, দুজনেই কুরবানি করলো। দুজনেই যখন কুরবানি করলো, একজনের কুরবানি কবুল হলো, আরেকজনের কুরবানি কবুল হলো না। হাবিল যখন কুরবানি করলো, হাবিলের কুরবানি আল্লাহ কবুল করলেন। হাবিল সেই সময় পশু পালন করতেন, তিনি তার পশুর পাল থেকে সবচাইতে উৎকৃষ্ট একটি পশু আল্লাহর রাস্তায় কুরবানি করলেন। আর হাবিল তিনি চাষাবাদ করতেন, কৃষিকাজ করতেন, তিনি তার কৃষিজাত পণ্য থেকে একটি পণ্য আল্লাহর রাস্তায় কুরবানি করলেন। সেই যুগের সিস্টেম ছিল
কুরবানি কার কুরবানি কবুল হবে কিংবা কার কুরবানি কবুল হবে না তার নিদর্শন সাথে সাথেই পাওয়া যেত। যার কুরবানি কবুল হতো আকাশ থেকে একটি অগ্নিশিখা এসে সেই কুরবানিকে জ্বালিয়ে ভস্মীভূত করে দিল। দুজনেই যখন কুরবানি করলো দেখা গেল হাবিলের কুরবানি আকাশ থেকে একটি অগ্নিকুণ্ড বা অগ্নিশিখা এসে ভস্মীভূত করে দিল। কোরআনে কারিমে আল্লাহ সেই কথাই এভাবে বলছেন, ইন কাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখর। দুজনেই কুরবানি করলো, একজনের কুরবানি আল্লাহ কবুল করলেন, আরেকজনের কুরবানি আল্লাহ কবুল করলেন না। অর্থাৎ হাবিলের কুরবানি আল্লাহ কবুল করলেন আর কাবিলের কুরবানি আল্লাহ কবুল করলেন না। কাবিল যখন দেখলো তার কুরবানি কবুল হলো না, সে তখন চিন্তা করলো তাহলে তো ওই মেয়েকে বিয়ে করার সুযোগ আমার নাই। সেই জন্য তখন সে ক্ষিপ্ত হয়ে বলল, ক্বালা লা আকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। সে তার ভাই হাবিলকে বলল, লা আকতুলান্নাকা, আই উইল কিল ইউ, আমি তোমাকে হত্যা করে ফেলবো। হাবিল কাবিলের মুখ থেকে এই কথা শুনে বলল, প্রিয় ভাই আমার শোনো, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ কেবলমাত্র মুত্তাকিন তাকওয়াবান মানুষ যারা তাদের কুরবানি আল্লাহ তাআলা কবুল করে। প্রিয় ভাইরা, এভাবেই মানব ইতিহাসে কুরবানির প্রচলন শুরু হয়ে গেল। এবং আদম আলাইহিস সালামের দুই ছেলে যখন কুরবানি করলেন, যার কুরবানি কবুল হয়েছিল অর্থাৎ হাবিলের কুরবানি কবুল হয়েছিল এই কারণেই, কারণ তিনি তাকওয়ার নীতি অবলম্বন করে কুরবানি করেছেন। আপনি অনেক টাকা পয়সা আপনার আছে, আপনি হয়তো 4টা 5টা 10টা 20টা গরু কিনে কুরবানি দিয়ে দিলেন, কিন্তু এগুলো যদি তাকওয়া ভিত্তিক কুরবানি না হয়, একটা কুরবানিও আল্লাহর কাছে কবুল হবে না। তাকওয়া ভিত্তিক কুরবানি হচ্ছে কবুলযোগ্য। যদি তাকওয়ার ভিত্তিতে আপনি পশু কুরবানি না করেন, এই কুরবানির কোনো দাম আল্লাহর কাছে নাই। সেই কথাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হজ্জের 37 নম্বর আয়াতে এভাবে বলছেন, ইয়ানালাল্লাহু যুহুমুহা ওয়া দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين। আল্লাহ পাক বলেন, তোমরা যে কুরবানি করো, কুরবানির পশুর রক্ত আর মাংস কোনটাই আল্লাহর কাছে পৌঁছায় না, বরং তোমরা যে তাকওয়া নিয়ে কুরবানি করো সেই তাকওয়াটাই কেবল আল্লাহর কাছে পৌঁছায়। এর মানে হলো তাকওয়া ভিত্তিক কুরবানি কেবল আল্লাহ কবুল করে থাকে। যদি তাকওয়া না থাকে, মানুষ দেখায় আপনি 10টা 20টা 30টা অনেক ভিআইপিরা যায় না কুরবানি এরকম, যদি তাকওয়ার ভিত্তিতে আপনার কুরবানি না হয়, আপনার এই কুরবানি আল্লাহর কাছে কবুল হবে না। 12 কোয়ার্টার এলাকার মদরিস মিয়া, এটা জাস্ট এক্সাম্পলের জন্য আমি বলছি, 12 কোয়ার্টার এলাকার মদরিস মিয়া তাকওয়াহীন 10টা পশু কুরবানি করলো, আর 12 কোয়ার্টার এলাকার ইদ্রিস মিয়া তাকওয়া ভিত্তিক একটা ছাগল কুরবানি করলো। ওই মদরিস মিয়া 10টা বড় গরু কুরবানির চাইতে তাকওয়ার নীতিতে কবুল করা ইদ্রিস মিয়ার একটা ছাগল কুরবানি আল্লাহর কাছে এর দাম অনেক বেশি। বুঝতে পেরেছেন এবার? তাহলে তাকওয়ার ভিত্তিতে যদি কুরবানি করা না হয়, কেবলমাত্র আল্লাহকে সন্তুষ্ট করা খালেস নিয়তে একনিষ্ঠতার সাথে তাকওয়ার ভিত্তিতে যদি কুরবানি করা না হয়, তাহলে ওই কুরবানি আল্লাহর কাছে কবুল হবে না। তাহলে আমরা এতক্ষণ জানতে পারলাম মানব ইতিহাসে কুরবানির প্রচলন শুরু হয়েছিল সেই প্রথম যুগ থেকে, অর্থাৎ আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল এবং কাবিলের কুরবানির মধ্য দিয়ে এই পৃথিবীতে কুরবানির ইতিহাস রচিত হয়েছে। আর বর্তমানে আমরা যে কুরবানি করে থাকি, বর্তমানে আমাদের সমাজে, মুসলিম সমাজে কুরবানির যে সিস্টেম প্রচলিত হয়েছে, এটি হচ্ছে আমাদের মুসলিম মিল্লাতের জাতির পিতা। আমাদের জাতির পিতা কে? সবাই বলতে পারলেন না। আমাদের জাতির পিতা কে? ওনাকে জাতির পিতা বানিয়েছেন আল্লাহ। এই জাতির পিতার সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ। বর্তমানে আমাদের মুসলিম কমিউনিটিতে, মুসলিম সমাজে কুরবানির যে সিস্টেম বা বিধান প্রচলিত আছে, এটি হচ্ছে আমাদের জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম
খলিলুল্লাহ সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া সুন্নাহ এবং তারই পুত্র ইসমাঈল আলাইহিস সালামের ফিদিয়া। সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে বহু ঈমানের পরীক্ষা দিয়েছেন। তার পুরো জীবনটাই পরীক্ষা ছিল। আল্লাহ পাক তাকে বিভিন্ন ভাবে পরীক্ষা করেছিলেন। আল্লাহ পাক তাকে যতগুলো বিষয়ে পরীক্ষা করেছিলেন সবগুলো পরীক্ষায় তিনি কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছিলেন। আর সবগুলো পরীক্ষায় তিনি কৃতিত্বের সাথে থাকার কারণে আল্লাহ তাকে আমার মর্যাদা দিলেন। কোরআন কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 124 নম্বর আয়াত আল্লাহ পাক সেই কথা বলেছেন, ওয়া ইযিবতালা ইব্রাহিমা বিকালিমাতিন ফাতাম্মাহুন্না إلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين। আল্লাহ পাক বলেন, স্মরণ করো যখন ইব্রাহিমকে আমি কয়েকটি বিষয়ে পরীক্ষা করেছিলাম, আর যতগুলো বিষয়ে যতগুলো ব্যাপারে তাকে পরীক্ষা করা হয়েছিল সবগুলো বিষয়ে তিনি কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। সবগুলো পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। আর সবগুলো পরীক্ষায় তিনি উত্তীর্ণ হওয়ার কারণে আল্লাহ পাক তাকে এমন মর্যাদা দিলেন, বললেন ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে মানব জাতির নেতা বানিয়ে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালামের গোটা জীবনটাই পরীক্ষা ছিল। ঈমানের পরীক্ষা তিনি এত বেশি দিয়েছেন। ঈমানের পরীক্ষা দিতে গিয়ে তিনি নমরুদের অগ্নি করতে নিযুক্ত হয়েছে। ঈমানের পরীক্ষা দিতে গিয়ে তার ঘরবাড়ি ছেড়ে হিজরত করেছেন। ঘরবাড়ি ঈমানের কারণে ছেড়ে দিতে হয়েছে। ঈমানের পরীক্ষা আল্লাহ তার থেকে এত বেশি দিয়েছেন, 86 বছর পর্যন্ত তার কোনো সন্তান ছিল না। বার্ধক্য বয়সে তিনি যখন উপনীত হয়ে গেলেন সেই সময় তিনি আল্লাহর কাছে একটি সন্তান চাইলেন। বার্ধক্য বয়সে উপনীত হয়ে গেলেন, 86 বছর হয়ে গেল, তার কোনো সন্তান নাই। সন্তান চাইলেন কার কাছে? কোরআন কারীমের 37 নম্বর সূরা সূরাতুস সাফফাতের 100 নম্বর আয়াত থেকে আল্লাহ সেই কাহিনী বর্ণনা করছেন। তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ওগো আল্লাহ আমাকে সালেহীন নেককার একটি সন্তান দান করো। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বুড়ো হয়ে গেলেন, 86 বছর বয়স, সন্তান ছিল না। সন্তান চাইলেন কার কাছে? এখান থেকে শিক্ষা নিতে হবে, সন্তান যদি না থাকে বাজারে গিয়ে যাওয়া যাবে না, চাইতে হবে কার কাছে? আমাদের দেশে বহু মুসলমানরা বাজারের কাছে ঈমান বিক্রি করে দিয়েছে। বাজারে গিয়ে সন্তান বাজারের ওই বাবার কাছে যে শিখ করে তার ঈমানটাকে শেষ করে দিয়েছে। এরকম মুসলমান ছাড়া বাজারের কোনো চিন্তা বাবা অথবা বাজারের কোনো মুর্দা বাবা কি কোনো মানুষকে সন্তান দিতে পারে নাকি বলেন? মাজারে শুয়ে থাকা লোকটা যদি কোনো মানুষকে কিছু দিতে পারত তাহলে মাজারের আশেপাশে তো ভিক্ষুকের পয়দা হতো। কথা বুঝতে পেরেছেন? দেখবেন মাজারের মধ্যে বলেন তো মাজারের আশেপাশে ভিক্ষুকদের আনাগোনা কম না বেশি? তো মাজারে শুয়ে থাকা লোকটা যদি মানুষকে কিছু দেওয়ার ক্ষমতা থাকতো তাহলে মাজারের মধ্যে তো ভিক্ষুক থাকতো না। এর থেকে প্রমাণ হলো মাজারের ওই লোকটা কোনো মানুষকে কোনো কিছু দিতে পারে না। দিতে পারেন কে? আল্লাহ। এই জন্য সন্তান যদি না হয় চাইতে হবে কার কাছে? আল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম তার কোনো সন্তান ছিল না, সন্তান চেয়েছেন কার কাছে? আল্লাহ। শুধু বাজারে গিয়ে সন্তান চায় না, আমাদের দেশের অনেক মানুষেরা ইমাম সাহেবের কাছে কিংবা হুজুরদের কাছে গিয়ে তাবিজ চায়। হুজুর একটা তাবিজ দেন, আমার বউয়ের তো বাচ্চা হয় না। কি আছে আপনার বউয়ের বাচ্চা হয় না এবং হুজুর তাবিজ দিয়ে কি জোর করে বাচ্চা হবে নাকি? বাচ্চা না হলে সন্তান চাইবেন কার কাছে? হাসির খোরাক দেওয়ার জন্য আমি আপনাদেরকে এগুলো বলছি না, শিক্ষা নিতে হবে। নবীরাও সন্তান চেয়েছেন কার কাছে? ওলি আল্লাহদেরকে আমরা অন্তর দিয়ে মহব্বত করি, শ্রদ্ধা, কিন্তু তাই বলে তাদেরকে শ্রদ্ধা দেখাতে দেখাতে তাদেরকে আবার আল্লাহর আসনে সমাসীন করা যাবে না। ওলি আল্লাহদেরকে আমরা শ্রদ্ধা করি কারণ তাদের কারণে বাংলাদেশে আমরা ইসলাম নামক নিয়ামত পেয়েছি। শাহজালাল, শাহ পরান, শাহ মাহমুদ, শাহ আমানত, খানজাহান আলী রাহিমাহুল্লাহ, এদের কারণে তো আমরা বাংলাদেশে ইসলাম নামক নিয়ামত পেয়েছি। আমাদের বাপ-দাদা পূর্বপুরুষরা এদের কারণেই তারা ইসলামের নিয়ামত পেয়েছে, মুসলমান হতে পেরেছে। ওলি আল্লাহদেরকে আমরা
কলিজা দিয়ে মহব্বত করে, কিন্তু তাদের সম্মান তাদের জায়গা, তাদেরকে ভক্তি শ্রদ্ধা দেখাতে দেখাতে তাদেরকে একেবারে আল্লাহর আসনে সমাসীন করা যাবে না। আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন তো আল্লাহর ওলি যারা, তাদের ক্ষমতা বেশি নাকি নবীদের ক্ষমতা বেশি? স্বয়ং নবীরাই সন্তান চেয়েছেন কার কাছে? আপনি কপাল পুরো, আপনি তাহলে ওই মাজারে গিয়ে সন্তান চান, তাবিজের মাধ্যমে সন্তান কামনা, তাবিজের মাধ্যমে সন্তান চাই, এরকম আছে না? এইরকম করা যাবে না। সন্তান চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সন্তান চেয়েছেন আল্লাহর কাছে। 86 বছর বয়স পর্যন্ত কোনো সন্তান ছিল না। আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ওগো আল্লাহ আমাকে একটি নেককার সন্তান দাও, আমাকে 70 বছরের একটা সন্তান দাও। তারপরে আমার খালিল ইব্রাহিমের জন্য আমার কাছে ফরিয়াদ করলো, আর সেই ফরিয়াদ আমি কবুল করলাম। আর বাবাশারেনা হবে গুলামিন হালিম, তাকে আমি ধৈর্য সহিষ্ণু নেককার সন্তানের সুসংবাদ দিলাম। 86 বছর বয়সে আল্লাহ পাক তাকে একটি সন্তান দিলেন। সন্তান দেওয়ার পরেও আবার পরীক্ষা। সন্তান দেওয়ার পরে আল্লাহ পাক এবার বললেন, ও আমার খালিল ইব্রাহিম, তুমি তোমার এই নবজাতক শিশু ইসমাইল আর তোমার স্ত্রী হাজেরাকে নিয়ে চলে যাও মক্কা নগরীতে। এখন আপনারা হজ আর উমরা করতে যান, আপনারা মক্কা নগরীকে যেমন সুন্দর দেখেন, হাজার হাজার বছর আগে মক্কা নগরী এত সুন্দর ছিল না। ইসমাইল আলাইহিস সালাম এবং তার মা হাজেরা তারাই প্রথম মক্কার আশেপাশে গিয়ে বসবাস শুরু করেছিলেন। তখন চতুর্দিক মরুভূমি ছিল, দুধু মরুভূমি ছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ অর্ডার দিলেন, দেখেন পরীক্ষার পর পরীক্ষা। আল্লাহ পাক বললেন, তোমার নবজাতক শিশু ইসমাইল আর তোমার স্ত্রীকে মক্কা নগরীতে তাদেরকে নির্বাসনে রেখে আসো। আল্লাহর আদেশ মোতাবেক তিনি তার স্ত্রী হাজেরা এবং তার নবজাতক শিশু ইসমাইলকে মক্কা নগরীতে কাবার পাশে চলে আসছিলেন। তখন তার স্ত্রী তাকে লক্ষ্য করে বললেন, প্রিয়তম স্বামী আমার, কি অপরাধের কারণে আপনি আমাকে আর আমার নবজাতক শিশুকে এখানে রেখে যাচ্ছেন? আমি কোনো বেয়াদবি করেছি নাকি? আল্লাহর খলিল সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর বয়সে চাইতে চাইতে সন্তান পেয়েছে। এরপরে আবার আল্লাহ পরীক্ষা করছেন। আল্লাহ বলছেন, এদেরকে তুমি মক্কা নগরীতে রেখে দাও। তিনি যে কথা বলবেন বাক শক্তি হারিয়ে ফেলেছে, এমন অবস্থা। তার স্ত্রীর কথার জবাব দিতে পারছেন না, এমন অবস্থা তার মধ্যে বিদ্যমান। 2-3 বার জিজ্ঞেস করার পর তিনি আকাশের দিকে আঙুল উঁচু করলে বিবি হাজেরা বুঝতে পারলেন। তিনি বুঝে তখন স্বামী আমার, ওই আল্লাহর হুকুম মতো, আল্লাহর অর্ডারের মতো যদি আমাকে আর আমার পরিবারের টুকরা শিশুকে এখানে রেখে দেন, তাহলে আল্লাহর উপরে এতটা ভরসা আমি রাখি, ওই আল্লাহ আমাকে আর আমার পরিবারের টুকরা শিশু ইসমাইলকে খাবার আর পানির অভাবে ফেলে দেবেন না। খাবারের ব্যবস্থা কি করে হয়ে গেল দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে রেখে যখন চলে যাচ্ছিলেন, আল্লাহর কাছে তিনি তখন দোয়া করেছিলেন। কোরআনে কারীমের 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াতে তার সেই দোয়া আল্লাহ কোরআনে তুলে দিলেন। তিনি দোয়া করেছিলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যার'ইন 'ইনদা বাইতিকাল মুহাররাম ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون আল্লাহ পাক বলেন, আমার খলিল ইব্রাহিম আমার কাছে দোয়া করেছিলেন, ওগো আল্লাহ, আমি আমার পরিবারকে দুধু মরুভূমি জনমানবহীন চাষাবাদী এই প্রান্তরে তোমার উপরে ভরসা করে রেখে গেলাম, যেন তারা সালাত কায়েম করতে পারে। সুতরাং আপনি কিছু মানুষের উত্তরকে তাদের প্রতি ঝুঁকিয়ে নেন, আর তাদেরকে আপনি উত্তম ফল ফলাতে থেকে প্রদান করেন, যেন তারা আপনার শুকরিয়া জ্ঞাপন করতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আর তার সেই দোয়া কিভাবে কবুল হয়ে গেল দেখেন। তিনি যখন তার স্ত্রী হাজেরা এবং তার নবজাতক শিশু ইসমাইলকে কিছু খাবার আর পানীয় দিয়ে বিদায় নিয়ে চলে গেলেন। কিছু খাবার আর পানীয় অল্প কয়েকদিনেই ফুরিয়ে গেল, শেষ হয়ে গেল। এবার বিবি হাজেরা ক্ষুধার্ত হয়ে গেলেন, তৃষ্ণার্ত হয়ে গেলেন, পিপাসার্ত হয়ে গেলেন। খাবারও ফুরিয়ে গিয়েছে, পানীয় ফুরিয়ে গিয়েছে। কি করবেন? ক্ষুধার যন্ত্রণা, পিপাসার যন্ত্রণা, অপরদিকে তার নবজাতক শিশু ইসমাইল, এবার তারও ক্ষুধা আর পিপাসার যন্ত্রণা শুরু হয়ে গেল। এবার তিনি তার
জায়গায় রেখে তিনি একবার সাফা পাহাড়ে আরোহণ করেন। সাফা পাহাড়ে উঠেন, দেখেন তিনি কোনো মানুষজন পাওয়া যায় কিনা, কিংবা কোনো পানীয় সন্ধান পাওয়া যায় কিনা। আবার তিনি ক্লান্ত পরিশ্রান্ত হয়ে তিনি তার সন্তানের কাছে ফিরে আসেন। আবার তিনি মারওয়া পাহাড়ে আরোহণ করেন। এভাবে তিনি একবার সাফা আরেকবার মারওয়া, টোটাল তিনি 7 বার সাফা আর মারওয়া পাহাড়ে দৌড়াদৌড়ি করলেন। তার এই দৌড়াদৌড়ি আল্লাহর কাছে এত ভালো লাগলো পর্যন্ত হাজী সাহেবরা এবং যারা উমরা করার জন্য আল্লাহর ঘর বাইতুল্লাহ তারা ওখানে উমরা করতে গিয়ে সাফা আর মারওয়ায় 7 বার দৌড়াদৌড়ি করে আল্লাহ পাক সকলের জন্য আবশ্যক করে দিলেন। 7 বার দৌড়াদৌড়ি শেষ, ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যখন তার কলিজার টুকরা নবজাত শিশু ইসমাঈল আলাইহিস সালামের কাছে আসলেন, দেখা গেল আল্লাহ নির্দেশে সেখান থেকেই জমজমের পানি উত্তীর্ণ হতে লাগলো। সুবহানাল্লাহ। তিনি আবার সেটাকে বাদ দিতে লাগলেন। তিনি যদি সেই পানিটাকে বাদ দিয়ে না আটকাতেন তাহলে সেখানে একটা শক্তিশালী ঝর্ণা বা শক্তিশালী একটি ঝর্ণা দ্বারা সেখান থেকে প্রবাহমান হয়। তিনি বাদ দিয়ে রাখলেন। তিনি সেই পানি পান করলেন। তার কলিজার টুকরা নবজাতক শিশু ইসমাঈলকেও সেই পানি পান করালেন। জমজমের পানি আজও আমাদের পাশে আছে না নাই? জমজমের পানি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বরকতময় পানি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রু মাইন আলা ওয়াজহিল আরদি মা'উ জামজাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জমিনের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট পানি হচ্ছে জমজমের পানি। ফিহি তাআমুন মিনাত তুহুর ওয়া শিফাউন মিনাস সুকুম। জমজমের পানির মধ্যে খোদা নিবারণ, জমজমের পানির মধ্যে খোদা, জমজমের এই পানি হচ্ছে খোদা নিবারণকারী। জমজমের পানির একটা বিশেষত্ব হচ্ছে অন্যান্য পানি শুধুমাত্র পিপাসা মিটায়, আর জমজমের পানি খোদা আর পিপাসা মিটায় একসাথে মিটায়। ওয়াফিহি শিফাউন মিনাস সুকুম। বিশ্বনবী বললেন এই জমজমের পানির ভেতরে শিফা রয়েছে। আমার অন্য হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কোন বান্দা যদি জমজমের পানি পান করে, কোন বান্দা যদি কোনো নিয়ত করে জমজমের পানি পান করে, যেই নিয়তে জমজমের পানি পান করা হয় আল্লাহ তার নিয়তটাকে পূর্ণ করে দিবেন। জমজমের পানি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বরকতময় পানি। খাবার দাবারের ব্যবস্থা হয়ে গেল। সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম বড় হয়ে গেল। দেখেন সন্তান যখন বড় হয়ে গেল, আমার পরীক্ষার পর পরীক্ষা। এবার আল্লাহ পাক সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখালেন, তুমি তোমার ছেলেকে, তুমি তোমার পুত্রকে কুরবানি করো। এই ঘটনা আমাদের দেশে অনেকে অনেক ভাবে কত কিসসা কাহিনী, কত মশলা লাগিয়ে বলে। আমরা সরাসরি কোরআন থেকে জানবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক থেকে স্বপ্নে দেখালেন, তোমার কলিজার টুকরা ছেলেকে জবাই করো। কোরআনে কারীমে সূরা সাফফাতের মধ্যে আল্লাহ সেই কাহিনীগুলো দিয়েছেন। ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আল্লাহ পাক বলেন, সেই সন্তান যখন দৌড়ঝাঁপ শুরু করার বয়স পর্যন্ত উপনীত হয়ে গেল, তখন আমি আমার কাছে ইব্রাহিমকে নির্দেশ দিলাম, আমি আমার কাছে ইব্রাহিমকে স্বপ্নে দেখালাম এই স্বপ্ন দেখার পর তিনি তার ছেলের কাছে গিয়েছেন। এবার সুবাহের প্রস্তাব কিভাবে তিনি উত্থাপন করলেন দেখেন আল্লাহ কোরআনে বলে দিয়েছে। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু ফানজুর মাযা তারা। হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার প্রিয় ছেলে, আমি স্বপ্ন দেখেছি আমি যেন তোমাকে জবাই করছি। ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক। আমি স্বপ্নে দেখেছি আমি যেন তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা। এই ব্যাপারে তোমার ডিসিশন কি, তোমার সিদ্ধান্ত কি? এই কথা শোনার পরে ইসমাঈল আলাইহিস সালাম কি দৌড় দিয়ে ফেলেছেন? না। আমাদের মতো ছেলে হলে তো দৌড়তে পারে, দেখে তো বাপ কি হয়, আমাকে দেখে জবাই করতে। আবার তিনি চাইলে তো আপত্তি করতে পারতেন যে এতদিন আমাদেরকে খাবারও দিলেন না, ভরণ পোষণও কিছুই করলেন না, সেই যে দিয়ে গেলেন, আবার আজকে এসেছেন জবাই করার জন্য। কি ধরনের বাপ আপনি? হ্যাঁ, সাংঘাতিক বাবা আপনি। এই ধরনের কথা কি তিনি বলেছেন না? বাবা যেমন ছেলেও। তিনি জানতেন তার বাবা হচ্ছেন নবী, নবীউল্লাহ, আল্লাহর নবী। নবীদের স্বপ্ন আমাদের স্বপ্নের মতো ফালতু স্বপ্ন নয়। নবীদের স্বপ্ন হচ্ছে ওহী। নবীদের স্বপ্ন কি? তিনি জানতেন নবীদের স্বপ্ন হচ্ছে ওহী। এই জন্য তার বাবার কাছ থেকে এই প্রস্তাব শোনার পর তিনিও বললেন, বাপ যেমন ছেলেও তেমন। তিনি তখন জবাব দিলেন,
قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين তিনি বললেন হে আমার বাবা যে বিষয়ে আল্লাহ পাক আপনাকে আদেশ করেছেন আপনি তা পালন করুন অবশ্যই আপনি আপনার ছেলে ইসমাঈলকে ধৈর্যধারণ করে পেয়ে যাবেন বাপ বেটা দুজনেই এবার কুরবানির প্রস্তুতি নিলেন কোরআনে কারীমে আল্লাহ বর্ণনা করছেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين আল্লাহ পাক বলেন বাপ বেটা দুজনেই যখন আনন্দের বস্তু গমনত করে কোরবানির প্রস্তুতি নিল ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে উপর করে শুইয়ে দিয়ে কোরবানির জন্য প্রস্তুতি নিলেন ছুরি যখন চালাতে যাবে আল্লাহ পাক দেখলেন তার কাছে ইব্রাহিম সত্যি সত্যি স্বপ্নের বাস্তবতা দেখাতে যাচ্ছে তখন আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন ওয়ালা দাইনাহু আইয়া قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين الله পাক ডাক দিয়ে বললেন হে ইব্রাহিম قد صدقت الرؤيا তুমি তো স্বপ্নে যা দেখেছো সত্যি সত্যি তা বাস্তবে রূপ দিতে যাচ্ছ ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন এভাবেই আমি মুহসিনিন বান্দাদেরকে পুরস্কৃত করে থাকি ইন্না হাযা লাহুল বালাউল মুবিন এটা তো তোমার জন্য একটি সুস্পষ্ট পরীক্ষা ছিল তুমি তোমার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গিয়েছো এইজন্য তোমার ছেলেকে আর কুরবানি করার দরকার নাই কুফাদাইনা বিদিবিন নাসির ওয়া আলাইহি ফিল আখিরিন সালামুন আলা ইব্রাহিম কাযালিকা নাজজিল মুহসিনিন ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন আল্লাহ পাক বলেন এটা তোমার জন্য সুস্পষ্ট একটি পরীক্ষা ছিল আর সেই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়ে গিয়েছো সেজন্য তোমার ছেলেকে আর কুরবানি করার দরকার নেই তোমাদের ইলাহু বিদিবিন নাসির বলেন আমি তার বিনিময়ে জান্নাত থেকে একটি উত্তম জমা অর্থাৎ একটি দুম্বা আমি পাঠিয়ে দিলাম আর এর বিনিময়ে তোমার ছেলেকে আমি মুক্ত করে দিলাম সুবহানাল্লাহ আর এই নিদর্শনকে তোমার পরে যারা আসবে তাদের জন্য আমি এটাকে নিদর্শন বানিয়ে রাখলাম বর্তমানে আমরা যে কুরবানি করছি এটা হচ্ছে তারই একটি নমুনা প্রিয় ভাইয়েরা এরপর যে আমরা কুরবানির ফজিলত জানবো কুরবানি হচ্ছে একটি ফজিলতপূর্ণ ইবাদত বিশ্বনবীর সাহাবীরা বিশ্বনবীর কাছে জানতে চাইলেন কুরবানির ফজিলত কি এটি আমরা কেন করব করলেই বা আমাদের কি লাভ হবে আহমদ তিরমিজি এবং ইবনে মাজাহ বর্ণনা হাদিস রয়েছে عن زيد بن أرقم قال أصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي زيد بن أرقم رضي الله عنه حديث বর্ণনা করেছেন তিনি বলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন ও আল্লাহর রাসূল কুরবানি কি কুরবানি আমরা কেন করব জবাব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম এটি হচ্ছে তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন আমালানা ফিমা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুরবানি করার মধ্যে আমাদের জন্য কি ফজিলত রয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন কুল্লি শাআরাতিন হাসানা কুরবানির পশুর প্রত্যেকটা লোভের পরিবর্তে কুরবানির পশুর প্রত্যেকটা পশমের পরিবর্তে আল্লাহ পাক কুরবানির উপর আমলনামায় এক একটি করে নেকি দান করবেন ইবনে মাজাহ এবং তিরমিজির বর্ণনায় অন্য হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই হাদিসটি বর্ণনা করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা আমিলা ইবনু আদম ইয়াওমান নাহরি আমালান আহাব্বা ইলা আল্লাহ আযজা ওয়া জাল্লা মিন ইরাদাতিনা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুরবানির দিনে পশু
বিশ্বনবী বলেছেন কুরবানির দিনে কুরবানির পশু থেকে রক্ত প্রবাহিত করার যে আমল, এই আমলটি আল্লাহর কাছে কতটা প্রিয়। আদম সন্তানের মানব সন্তানের মত আমল কুরবানির দিনে আল্লাহর কাছে ততটা প্রিয় নয়। ওয়া ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আসলাফিহা ওয়া আশআরিহা। কুরবানির পশু কিয়ামতের দিন, কুরবানির পশুটা শিং, খুর এবং পশম সহ কিয়ামতের দিন হাজির হবে। আর সেই পশুর শিং, খুর এবং পশম কুরবানি দাতার মিজানের পাল্লায় রেখে দেওয়া হবে। বিশ্বনবী আরো বললেন, ওয়া ইন্নাল লা ইয়াকুমু মিনাল্লাহি আযযা ওয়া জাল্লা বিমা কানা ক্বাবলা আন ইয়াকা'a আলাল আরদি ফাতুরু বিমা নাসি। বিশ্বনবী বলেছেন কুরবানি দাতা, বিশ্বনবী বলেছেন কুরবানি দাতা যখন কুরবানি করে কুরবানির পশুর রক্ত মাটিতে পৌঁছার আগে আল্লাহর কাছে তার কুরবানি কবুল হয়ে যায়, পৌঁছে যায়। কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহর কাছে তা পৌঁছে যায়। অর্থাৎ যারা এই ফিলিংস নিয়ে, এই প্রেগন্যান্সি নিয়ে যারা কুরবানি করে, যেই সকল লোকেরা এই ফিলিংস নিয়ে কুরবানি করে, আমি শুধুমাত্র কুরবানির পশুর গলায় ছুরি চালাচ্ছি না, বরং আমার সারা জীবনের পথ আমল গরুর উপরে ছুরি চালিয়ে পবিত্র হতে যাচ্ছি, এই ফিলিংস নিয়ে যারা তাকওয়ার সাথে কুরবানি করে, এই কুরবানি দাতার পশুর রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহ তার সকল গুনাহগুলো মাফ করে দেন। তবরানি বর্ণনায় অন্য হাদিসে বিশ্বনবী বললেন, মান দাহা তাইয়িবাতান বিহা নাফসুহু মুহতাসিবান লিউহিয়াতিহি কানাত লাহু হিজাবান মিনান নার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানির দিনে কুরবানি করে, তার ওই কুরবানি কিয়ামতের দিন জাহান্নাম থেকে বাঁচার জন্য আত্মরক্ষার কারণ হয়ে যাবে। সম্মানিত ভাইরা, আজকে সময় শেষ হয়ে গিয়েছে। আমরা আজকের খুতবায় জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব, প্রথম 10 দিনে কি কি আমল করব সেগুলো জেনেছি, কুরবানির সংক্ষিপ্ত ইতিহাস এবং এর ফজিলত আমরা জেনেছি। আগামী জুমায় আমরা এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ মাসআলা, অর্থাৎ কুরবানির গুরুত্বপূর্ণ মাসআলা, কুরবানির তাৎপর্য এবং শিক্ষা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। যতগুলো কথা আজকে বললাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করবার তৌফিক দান করুন। আমিন।